আমরা আজকে মাধ্যমিকের ইংলিশের একটা মক টেস্ট করবো, যেটা হচ্ছে মক টেস্ট নাম্বার 3। এর আগে অলরেডি দুটো করা হয়েছে এবং এটা হচ্ছে মক টেস্ট নাম্বার 3। আজকে এখানে আমরা রানওয়ে কাইট এইটার উপর ফোকাস করে যে কয়েকটা কোশ্চেন আছে, তারপর প্রায় 10-15টা মতন কোশ্চেন আছে ওখান থেকে, এবং তারপর বাকি আছে তোমার গ্রামার সেকশন থেকে কোশ্চেন আছে, আর কিছু কম্প্রিহেনশন থেকে দুটো কোশ্চেন আছে। যাই হোক, সমস্ত কিন্তু এমসিকিউ ফরম্যাটেই রেখেছি, তার কারণ এখানে তো আর পুরোপুরি বাক্য লেখা সম্ভব নয়। কিন্তু এগুলো তোমাদের, এই কোশ্চেন গুলো যদি করে যাও তোমাদের অবশ্যই কাজে লাগবে। এবং তোমাদের কাজ হচ্ছে কি, আমি যখন কোশ্চেন দেখাবো, আমি তোমাদের প্রথমে বলবো না, তোমাদের 2 সেকেন্ড আমি হয়তো টাইম দিলাম, কিন্তু সেই টাইমে তার অ্যান্সার দেওয়া হয় না। তুমি কি করবে, পজ করবে, কোশ্চেনটা পড়বে, অ্যান্সার করবে, তারপরে আমি যখন অ্যান্সারটা বলবো সেটা মেলাবে এবং এক্সপ্লেনেশনটা শুনবে। যদি ঠিক হয় রাইট মারবে, এবং এইভাবে তোমরা লাস্টে আমাকে কিন্তু বলবে যে তোমরা কত নাম্বার পেলে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো। তাই বেশি সময় আমি নষ্ট করব না। আর যদি কেউ চাও, যদি মনে হয় যে না আমার সময় নষ্ট হবে, বা এই যে এতটা বড় ভিডিও দেখতে পারবো না, তোমাদের আগে বলছি 1.5x করে নিও। আমি এই যে ভিডিওটা রেকর্ড করার পরেও আমি একটু স্পিড বাড়িয়ে দেবো। এবং তার সঙ্গে তোমরাও কি করো, যদি মনে হয় যে না আমার আরো সময় দরকার, মানে আরো অতটা সময় নষ্ট করাটা উচিত হবে না। আমি জানি এখন তোমাদের কাছে টাইম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সো টাইম নষ্ট করো না। তোমরা এই মকটা দেখো, অবশ্যই কাজে লাগবে তোমাদের কোশ্চেন গুলো। ঠিক আছে। আর আমি সাজেস্টিভ কোনো একটা ভিডিও নিয়েও আসছি, এর পরের ভিডিওতে মেবি তোমাদেরকে আমি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বলছি, তোমাদের ফ্রেজাল ভাব, এগুলোর ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব 50টা আমি কিন্তু প্রোভাইড করবো, যেটা আশা করছি ওখান থেকে তুমি মাধ্যমিকে পেয়ে যাবে। চলো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সো our first question is, the narrator mentions that people always pitied us when the time came for us to return. What does this reveal about the townspeople attitude towards island life? কোশ্চেন পড়েছো, কোশ্চেন আমিও পড়লাম, অপশন পড়ো, অ্যান্সার করো। আশা করছি পজ করে তোমরা অ্যান্সার করে নিয়েছো। চলো আমি বারবার বলবো না, তোমরা কিন্তু বারবার পজ তোমরা কিন্তু অটোমেটিক করে নেবে, ঠিক আছে? তো দেখো কি বলেছে, যে ন্যারেটারের যে মেনশন করেছিল ন্যারেটার, যে পিপল অলওয়েজ পিটিড আস, লোকজন আমাদের প্রতি দয়া দাক্ষিণ্য করে, আস ওয়েন উইথ দ্য টাইম টু কেম আস টু রিটার্ন, যখন আমরা ফিরে আসি কোথায়, ওই আইল্যান্ডের মধ্যে। তখন হোয়াট ডাজ দিস রিভিল অ্যাবাউট দ্য টাউন্স পিপল অ্যাটিটিউড, টাউন্স পিপল আসলে কি ভাবে, মানে ওদের যে একটা অ্যাটিটিউড কি আছে টুয়ার্ডস আইল্যান্ড লাইফ, এই যে দ্বীপের জীবন সম্বন্ধে তারা কি ভাবে। দে কনসিডার ইট অ্যাডভেঞ্চারাস এন্ড এক্সাইটিং, তারা মনে করে যে এটা খুব অ্যাডভেঞ্চারাস এবং এক্সাইটিং। বটে, অ্যাডভেঞ্চারাস মানে অভিযান সম্পূর্ণ, এবং একদম এক্সাইটিং, এটা খুব এক্সাইটিং পূর্ণ বটে। ঠিক আছে, পরেরটা দেখা যাক। দে থট ইট ওয়াজ লোনলি অ্যান্ড আইসোলেটেড, তারা মনে করে এটা হচ্ছে খুব একাকিত্ব এবং আইসোলেটেড, আইসোলেটেড মানে হচ্ছে একা থাকা। এবার তোমরা বলবে, তারপর হচ্ছে দে অ্যাডমায়ার দ্য ফ্রিডম ইট অফার্ড, না তারা খুব পছন্দ করে বা যে অ্যাডমায়ার করে কি, না ফ্রিডম ইট অফার্ড, যেটা ফ্রিডম পাওয়া যায়, স্বাধীনতা পাওয়া যায় সেটা, না দে এনভিড দ্য পিসফুল সারাউন্ডিং, নাকি তারা ঈর্ষা করে অর্থাৎ হিংসা করে, কোনটা হবে? আমরা জানি নিশ্চয়ই তোমরা এটাই করেছো, অপশন নাম্বার বি, কারণ তারা মনে করে এটা হচ্ছে খুব লোনলি এবং আইসোলেটেড, সবাই একা একা আছে এবং খুব দূরে দূরে আছে। দেখো, দে থট ইট ওয়াজ লোনলি অ্যান্ড আইসোলেটেড, যারা করেছো তারা রাইট মারো। টোটাল 40 কোশ্চেন আছে, তোমরা আগে মার্ক করে নাও, কোশ্চেন নাম্বার 1, 2 এরকম করে মার্ক করো, এবং মার্ক করার পর যদি ঠিক হয় রাইট মারবে, ভুল হয় ক্রস মারবে। এইভাবে তোমরা দেখবে তোমাদের কত হলো নাম্বারটা। নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটার অ্যান্ড ক্লডস কোয়ারেল উইথ মেনল্যান্ড চিলড্রেন সাজেস্ট দ্যাট। আচ্ছা, আশা করছি অ্যান্সার করা হয়ে গেছে। দেখো, দ্য ন্যারেটার অ্যান্ড ক্লডস যে কোয়ারেল, ন্যারেটার এবং ক্লড যে ঝগড়া করতো উইথ মেনল্যান্ড চিলড্রেন, মেনল্যান্ডের ছেলে মেয়েদের দিকে, এটা থেকে কি বোঝা যায়? দে ওয়ার আনফ্রেন্ডলি অ্যান্ড রুড, যে তারা ছিল খুব আনফ্রেন্ডলি এবং রুড ছিল, মানে তারা একদম বন্ধুত্ব সুলভ ছিল না, খুব একটু মানে বাজে ব্যবহার করতো, এরকম ব্যাপার ছিল। তাদের প্রেফার সলিটিউড টু কোম্পানি, তারা একটু সলিটিউড মানে একাকিত্ব পছন্দ করতো। না দে স্ট্রাগল টু ফিট উইথ আদার্স, না তারা বাকিদের সঙ্গে স্ট্রাগল করতো, মানে অর্থাৎ যে তারা ঠিকঠাক ভাবে সব জায়গায় ফিট হতে পারতো না। যেমন আমাদেরও হয় অনেক সময়, আমরা আমাদের অনেক সিচুয়েশনে আমরা কিন্তু নিজেদেরকে ফিট করতে পারি না। তো সেরকমই হয়তো ছিল। নাকি দে ডিসলাইক দ্য সিটি লাইফ অল টুগেদার, না তারা সব মিলিয়ে সিটি লাইফ পছন্দ করতো না। বলো তোমরা কি করেছো, তোমাদের কি মনে হয়? আশা করছি অ্যান্সার তোমাদের করা হয়ে গেছে। তো অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, কারণ তারা কিন্তু ফিট হতে পারতো না তাদের সঙ্গে উইথ আদার্স, বাকিদের সঙ্গে কিন্তু ফিট হতে পারতো না। কারণ ওদের কি, ওরা একদম তোমার ধরো যে যে জায়গাতে ওরা থাকতো সেখানে বাকিদের সঙ্গে ওদের অতটা কথাবার্তা হতো না, তো সেই জন্যই ওরা কিন্তু ফিট হতে পারতো না। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন তোমরা পড়ো, অ্যান্সার করার চেষ্টা করো।
আশা করছি তোমাদের পড়া হয়েছে কোশ্চেনটা। আমি একটু টাইম বেশি দিলাম এখানে। দেখো, হোয়েন ফাদার লুক সরোফুল, বাবাকে যখন খুব দুঃখিত লাগছিল, আফটার বিং আস্কড, মানে তাকে যখন জিজ্ঞাসা করো হলো অ্যাবাউট রিলেটিভস, মানে তার যে সম্পর্কের লোকেদের সম্বন্ধে বা আর যে আত্মীয় সম্বন্ধে, ইট মোস্ট লাইকলি শোড, এটা কি শো করছিল বা এটা আমাদেরকে কি দেখাচ্ছিল, যে রিগ্রেট অ্যাবাউট পাস্ট মিস্টেক, পাস্টে কোনো মিস্টেক করা হয়েছে তার জন্য রিগ্রেট হচ্ছে, না অ্যানোয়েন্স অ্যাট হিজ চিলড্রেন্স কিউরিওসিটি, মানে ওর চিলড্রেনদের যে কিউরিওসিটি হচ্ছে তাতে ও কি রেগে যাচ্ছে, না ওরি অ্যাবাউট দ্য ব্রাদার্স ডেথ, নাকি ও খুব চিন্তিত আছে যে তার যেহেতু বাবা মানে ধরো ভাই মারা গেছে তার জন্য খুব মানে ওয়ারি হয়ে আছে, না ফিয়ার দ্যাট দ্য চিলড্রেন উড লিভ হিম, নাকি সে ভয় করছে যে তার ছেলে মেয়েরা তাকে ছেড়ে চলে যাবে। বলো এবার কোনটা হবে? অবশ্যই সে এই ভয়টা তো করছেই না যে ছেলেমেয়েরা তাকে ছেড়ে চলে যাবে, কিংবা তার হয়তো হ্যাঁ তার ব্রাদারের ডেথ হয়েছিল সেটা ঠিক কথা, কিন্তু তার জন্য ও চিন্তিত সেটা নয়। এখানে হবে রিগ্রেট, মানে ওর একটা রিগ্রেট হচ্ছিল অ্যাবাউট পাস্ট মিস্টেক। কোশ্চেন অ্যান্সারটা দেখিয়ে দিই, রিগ্রেট অ্যাবাউট পাস্ট মিস্টেক, অর্থাৎ অতীতে কোনো একটা ভুল করেছে তার জন্য তার এখন অনুতাপ হচ্ছে। তো রিগ্রেট মানে অনুতাপ। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন, একটু টাইম দিচ্ছি, পড়ো, অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, নিশ্চয়ই তোমাদের দেখা হয়ে গেছে, অ্যান্সার করা হয়ে গেছে। চলো এবার দেখা যাক, এক্সপ্লেন করা যাক কি বলেছে। দ্য অ্যাক্ট অফ প্যাচিং দ্য কাইট উইথ ওল্ড লেটার ইজ অ্যান এক্সাম্পল অফ। আচ্ছা, ওল্ড লেটার দিয়ে ওরা যে প্যাচ করেছিল, প্যাচ কথার অর্থ হচ্ছে মাথা যে চিটিয়ে দিয়েছিল, এটা কিসের এক্সাম্পল? কোইন্সিডেন্স লিডিং টু রিকনসিলিয়েশন, নাকি কেয়ারলেসনেস কজিং ট্রাভেল, না ইমাজিনেশন ইউজড ইন প্লে, না নেগলেক্ট অফ ইম্পর্টেন্ট অবজেক্টস। দেখো, কোইন্সিডেন্স, হ্যাঁ অবশ্যই কোইন্সিডেন্স এর তো বটেই, তাতে কি হয়েছে রিকনসিলিয়েশন মানে হচ্ছে, বা রিকনসিলিয়েশন মানে হচ্ছে একজোট হওয়া, বা ধরো অনেক যারা যে পরিবারটা একসঙ্গে হলো। তো অ্যান্সার এটাই হবে, কি হবে, যে তারা মানে তাদের যে কোইন্সিডেন্স হয়েছিল, সেই কোইন্সিডেন্সটা কি, যে ওল্ড লেটারটা সেটাতে ওরা কিন্তু পেয়ে গিয়েছিল। মানে এটা তো ঠিক ছিল না যে না ওই লেটারটা তো পেয়ে যাবেই, এমন কোনো কথা ছিল না, কিন্তু ওরা পেয়েছিল তার জন্য তাদের কিন্তু পরিবারটা আবার মিলে গিয়েছিল। আর কেয়ারলেসনেস, কোনো ট্রাভেল নিয়ে আসেনি। ইমাজিনেশন ইউজ ইন প্লে, ইমাজিনেশনেরও কোনো ব্যাপার নেই। আর নেগলেক্ট অফ ইম্পর্টেন্ট অবজেক্ট নেগলেক্ট, এরকমও কোনো সেন্স নেই। তো অ্যান্সার উইল বি অপশন এ, কোইন্সিডেন্ট লিডিং টু রিকনসিলিয়েশন। ওকে, নেক্সট হচ্ছে দ্য কাইট। একটু টাইম দিচ্ছি, ঠিক আছে, আশা করছি পড়ে নিয়েছো, বেশি টাইম দেওয়া ঠিক হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখো, দ্য কাইট ইন দ্য স্টোরি সার্ভ অ্যাজ এ সিম্বল অফ। আচ্ছা, এই যে কাইটটা আছে এই স্টোরির মধ্যে, সেটা কিসের সিম্বল হিসেবে কাজ করছে? এই চাইল্ডহুড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোসেন্স, দ্য বন্ড বিটুইন দ্য মেনল্যান্ড অ্যান্ড আইল্যান্ড, দ্য রেস্টোরেশন অফ ব্রোকেন ফ্যামিলি টাইস, না দ্য পাওয়ার অফ নেচার। এটা তো বুঝতেই পারছো যে সি হবে, তার কারণ হচ্ছে কি, একটা ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলি, সেটাকে কিন্তু জুড়ে দিয়েছে কে, এই রিস্টোরেশন হচ্ছে, ঠিক আছে, জুড়ে দিচ্ছে। আর চাইল্ডহুড ক্রিয়েটিভিটি বা ইনোসেন্স, এখানে স্টোরিটার মধ্যে থিমটা থাকতে পারে, বাট এই সিম্বল, ওই কাইটটা কিন্তু তার সিম্বল নয়, তাহলে কি হবে, রেস্টোরেশন অফ ব্রোকেন ফ্যামিলি টাইস। ওকে, অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও। Okay, এবার দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস ফিলিপাস পার্সোনালিটি। এই যে ফিলিপা হচ্ছে ন্যারেটার, তার পার্সোনালিটি সম্পর্কে কি জানা যায়? কিউরিয়াস, সেন্সিটিভ এন্ড অ্যাফেকশনেট, সেলফিশ অ্যান্ড মুডি, কোয়াইট অ্যান্ড উইথড্রন, বোল্ড অ্যান্ড কেয়ারলেস। দেখো, একটা পজিটিভ ক্যারেক্টার ছিল কে, আমাদের কিন্তু ফিলিপ, তাই তো? তাহলে মুডি, সেলফিশ, এটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স, তো এটা হবে না। কোয়াইট এন্ড উইথড্রন, কোয়াইট চুপচাপ থাকতো, সবকিছু থেকে মানে উঠে যেত, মানে কোনো জায়গায় মানে ঠিকঠাক খাপ খাইয়ে নিত না, এরকম ব্যাপার ছিল না। উইথড্রন মানে সবকিছু থেকে পিছিয়ে থাকতো না। বোল্ড, সাহসী, এবং কেয়ারলেস কিন্তু ও ছিল না, এই জিনিসটাও পাওয়া যায় না। কি হবে, কিউরিয়াস, সেন্সিটিভ অ্যান্ড অ্যাফেকশনেট, এগুলো সবই পজিটিভ। এবং দেখো, কিউরিয়াস মানে কৌতূহলী, সেন্সিটিভ এবং অ্যাফেকশনেট মানে স্নেহশীল, সেন্সিটিভ অল্পতেই হয়তো দুঃখ পেয়ে যায় এরকম। তো কি হবে, কিউরিয়াস, সেন্সিটিভ অ্যান্ড অ্যাফেকশনেট। কোয়েশ্চেন নাম্বার 7। ওকে, টাইম নাও, আশা করছি অ্যান্সার দেওয়া হয়েছে। দেখো, পার্ট ইন্টার ইনফারেন্স ক্যান বি ড্রন ফ্রম দ্য ফাদার্স ওয়ার্ড, মানে কোন একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি যে ফাদার্স ওয়ার্ড কি আছে, হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা সমস্ত কিছু তার ভুল ছিল। তো এটা থেকে কিভাবে আমরা এটা নতুন একটা সিদ্ধান্তে আসতে পারি, কি কি সিদ্ধান্তে আসা যেতে পারে?
হি ব্লেমড হিমসেলফ ফর লুজিং কন্ট্যাক্ট উইথ ফ্যামিলি, না হি ফিল্ড গিলটি ফর মুভিং টু দ্য আইল্যান্ড, না হি রিগ্রেটেড বিং এ লাইট হাউস কিপার, না হি ব্লেমড দ্য চিলড্রেন ফর বিং কিউরিয়াস। ছেলে মেয়েগুলো কিউরিয়াস বলে তাদেরকে ব্লেম করেনি, তারপর হচ্ছে সে লাইট হাউসের কিপার বলেও তার কোনো রিগ্রেট বা অনুতাপ ছিল না। হি ফেল্ট গিলটি, তার মানে নিজেকে মানে দোষী মনে করতো ফর মুভিং টু আইল্যান্ড, আইল্যান্ডে চলে এসেছিল বলে, না। না হি ব্লেমড হারসেলফ ফর লুজিং কন্ট্যাক্ট উইথ হিজ ফ্যামিলি, ও নিজেকে দোষী করে কারণ ওর জন্য ওর নিজের যে ফ্যামিলি থেকে দূরে চলে এসেছিল। তো অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ। আশা করি সবাই করেছো তোমরা। নেক্সট কোয়েশ্চেনে আসা যাক, হুইচ ইভেন্ট অ্যাক্ট অ্যাজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি, কোন ইভেন্টটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে এই স্টোরিটার? দ্য কাইট গেটিং টর্ন অন দ্য রক্স, না দ্য কাইট বিং প্যাচড উইথ দ্য ওল্ড লেটার, না দ্য কাইট ফ্লাইং অ্যাওয়ে ইন দ্য মেনল্যান্ড, না দ্য অ্যারাইভাল অফ আন্ট স্টার অ্যান্ড হার চিলড্রেন। টাইম নাও। আশা করছি অ্যান্সার দিয়েছো তোমরা। চলো, কি হচ্ছে বলছে এখানে টার্নিং পয়েন্ট কোনটা, হট করে মানে আমাদের যে গল্পটার মোড় ঘুরে গেল কোথায়, যে একটা রকের ওপরে কাইটটা পড়ে গেল না ছিঁড়ে গেল, হতে পারে। কিংবা হচ্ছে দ্য কাইট বিং পাস্ট উইথ ওল্ড লেটার, নাকি ওল্ড লেটার দিয়ে চেটানোটা হচ্ছে মেন পয়েন্ট, মানে ওখানে ছিঁড়ে গেলটা এটার থেকে ইম্পর্টেন্ট কোনটা, ওল্ড লেটারটা। আর এটা কি হচ্ছে কাইট ফ্লাইং অ্যাওয়ে মেনল্যান্ড, নাকি মেনল্যান্ডে চলে গেল, দ্য অ্যারাইভাল অফ আর্ট স্টার, না মানে সব ঘটনা কিন্তু ঘটেছিল কিন্তু আসল কারণ কি, কি হবে অপশন বি অ্যান্সার হওয়া উচিত। তার কারণ হ্যাঁ এখানে ঠিক আছে মেনল্যান্ড, ঠিক আছে অপশন নাম্বার সিটাই, হ্যাঁ এখানে আমারই ভুল, অপশন নাম্বার সিটাই কিন্তু মেন অ্যান্সার হবে, ঠিক আছে অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, ইট ইজ মাই ফল্ট, সরি ফর দ্যাট। কারণ কারণ কি ওল্ড লেটারটা চিটিয়ে ছিল, ঠিক আছে, মানে ওল্ড লেটারটা চিটিয়া হয়েছিল ঠিক আছে, বাট ওল্ড লেটার চেটানোর পরেও যে ওটা মেনল্যান্ডে ওখানে যাবে, ওই জায়গাটাতে যে গেছে বা ওরা যে খুঁজে পেয়েছে, এটা কি সত্যিই ঠিক? এইটা দেখো, মানে ও যে গেল এটাই হচ্ছে মেন পয়েন্ট, যে ছিঁড়লো, ছেঁড়ার পরে হয়তো নাও হতে পারতো এইটা, এরকম আছে। এটা এখানে মেন পয়েন্ট, টার্নিং পয়েন্ট হয়ে গেল আমার কি ফ্লাইং অ্যাওয়ে উইথ টু দ্য মেনল্যান্ড, সরি ফর দ্যাট, ইটস মাই ফল্ট। আচ্ছা দেখো 9 নম্বর কি, হোয়েন ফাদার রিড আর্ট স্টার্স লেটার অ্যান্ড হিজ আইস লুক, বলছে হোয়েন ফাদার রিড, ফাদার যখন কি করলো, যে পড়লো, আচ্ছা তোমাদের টাইমটা দিয়ে দিই একটু অ্যান্সার করো। ওকে দেখো, হোয়েন ফাদার রিড আর্ট স্টার্স লেটার, যখন ফাদার আর্ট স্টারের চিঠিটা পড়লো, হিজ আইস লুক, তার চোখটা কি মনে হলো, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, বলছে সে যেন কাঁদছে, ইজ ইন্ডিকেটেড, এটা কি বোঝাতে চাইছে, এ মিক্স অফ রিলিফ অ্যান্ড রিমোর্স, না অ্যাঙ্গার টুয়ার্ডস দ্য চিলড্রেন, না ডিসবিলিভ অ্যাট দ্য কোইন্সিডেন্স, না জয় উইদাউট এনি স্যাডনেস, মানে ওর আনন্দ হচ্ছিল কোনো রকম দুঃখ ছাড়া, না তারপর কি ডিসবিলিভ, দা আনন্দ ছিল কিন্তু তার সঙ্গে কিছুটা দুঃখও ছিল, তার ডিসবিলিভ অ্যাট দ্য কোইন্সিডেন্স মানে, মানে ও কোইন্সিডেন্সে বিশ্বাস করছিল না, এটাও ভুল। অ্যাঙ্গার টুয়ার্ডস দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের উপর রেগে গিয়েছিল, এটাও ভুল। কি হবে মিক্স অফ রিলিফ অ্যান্ড রিমোর্স, ঠিক আছে অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ। ওকে নেক্সট কোয়েশ্চেন, একটু টাইম নাও অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, হোয়াই ডিড আন্ট এস্টার ইনস্ট্যান্টলি রিকগনাইজ দ্য লেটার অন দ্য কাইট, আচ্ছা কিভাবে, আচ্ছা অ্যান্সার করার চেষ্টা করো তোমরা। দেখো এবার, হোয়াই ডিড আন্ট এস্টার ইনস্ট্যান্টলি রিকগনাইজ, কি করে চিনতে পেয়ে গেল সঙ্গে সঙ্গ দ্য লেটার অন দ্য কাইট, কাইটের উপর যে লেটারটা, বিকজ সি রিমেম্বার রাইটিং ইট টু হার ব্রাদার ইয়ার্স এগো, অনেক বছর আগে সে তার ভাইয়ের জন্য এটা লিখেছিল, না দাদার জন্য, না বিকজ হার নেম ওয়াজ প্রিন্টেড অন ইট, না তার নাম লেখা ছিল তার উপরে, না বিকজ ই স হ্যান্ড রাইটিং অফ ক্লডের হ্যান্ড রাইটিং দেখে দিয়েছিল, না বিকজ দ্য লেটার মেনশন বিগ হাফ মুন আইল্যান্ড, নাকি লেটারটাতে বিগ হাফ মুন আইল্যান্ড লেখা ছিল। অবভিয়াসলি এটা বুঝতে পেরেছো, অপশন নাম্বার এ উইল বি দা অ্যান্সার। তার কারণ কি সে তার মনে পড়ে গিয়েছিল, তার মনে ছিল যে সে এই চিঠিটা তার ভাইকেই লিখে তার দাদাকেই লিখেছিল। তো এটা খুব সহজ। নেক্সট দেখো, পড়ো অ্যান্সার করার চেষ্টা করো। ওকে আশা করছি অ্যান্সার করে নিয়েছো। দ্য সেন্টেন্স উই হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, বলছে আমাদেরকে ব্যবহার করতে হতো একে অপরেরকেই, মানে আমাদের একে অপর, মানে ওই যে দুজনরা ছিল ওরা খেলার ক্ষেত্রে ওরা কিন্তু ব্যবহার করতো নিজেদেরকে, মানে নিজেরাই খেলতো, ইমপ্লাইজ দ্যাট, এটা কি ইমপ্লাই করতো বা এটার মানে কি বোঝাতে যাচ্ছে, দে ওয়ার ফোর্স টু এনজয় ইচ আদার্স কোম্পানি, তাদেরকে জোর করে তাদেরকে একে অপরের কোম্পানি, মানে তোমার এই করতে হতো, কোম্পানি বলতে এখানে সঙ্গ, সঙ্গটাকে একে অপরের এনজয় করতে হতো, মানে জোর করে এটা, দ্য ডিসলাইক ইচ আদার, মানে তারা একে অপরকে পছন্দ করতো না, বাট নো চয়েস, কোনো চয়েস ছিল না, দে ডিড নট নিড এনি ওয়ান এলস, নাকি তাদের আর মানে কারো দরকার ছিল না, না দে ভ্যালুড দেয়ার বন্ড ডেসপাইট আইসোলেশন,
নাকি তারা নিজেদের বন্ডটাকে বেশি কি করতো, ভ্যালু দিত এই আইসোলেশনের থেকেও? মানে তারা যে আলাদা একাকিত্ব আছে, ধরো অনেক দূরে আইসোলেটেড আইল্যান্ড, মানে যে কেউ নাই আর, তা সে, তার দিদি আর বাবা, দিদি বা বোন যাই ছিল, দেখে নিও একবার। সো ক্লড আর ফিলিপা অ্যান্ড হিজ ফাদার আর দেয়ার ফাদার, তো তিনজন ছিল, তাহলে তোরা আইসোলেশন আছে, মানে একাকী আছে, তো তাহলে কি হবে, তারা বন্ডটাকে নিজেদের কিন্তু পছন্দ করতে, মানে এটা কোথায় গেল? আচ্ছা, এই অপশন নাম্বার ডি উইল বি দা রাইট অ্যান্সার। ওকে, question number 12. The story resolutions conveys the idea that, ভাবো, আশা করছি অ্যান্সার হয়ে গেছে। দেখো, every mistake brings punishment. Now, fate can mend that time has broken. Now, family ties are fragile and temporary. Now, childhood is filled with unexpected danger. দেখো, কোশ্চেন গুলো একটু কিন্তু উপরে আছে, কিন্তু তোমরা যদি অপশন গুলোকে এলিমিনেট করো তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। মিস্টেক পানিশমেন্ট নিয়ে আসে, কিন্তু এখানে স্টোরিটাতে সেই জিনিসটা বলেনি। এখানে মিস্টেকের জন্য কোনো পানিশমেন্ট আসেনি, এসেছিল, হ্যাঁ পানিশমেন্ট একটা গল্প ছিল, বাট এখানে মেন আইডিয়াটা কি ছিল, যে ফেট, আমাদের ভাগ্য, ক্যান মেন্ড, মেন্ড মানে এখানে সারিয়ে তোলা, ঠিক আছে, দ্যাট হোয়াট টাইম হ্যাজ ব্রোকেন, ওই যে টাইম, সময় যেটা খারাপ করে দিয়েছে বা ভেঙে দিয়েছে, সেইটাকে আবার সেলাই করতে পারে, বা বলতে পারো যে জুড়ে দিতে পারে কে, ফেট। এটাই হবে আনসার। আর ফ্যামিলি টাইজ ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল মানে খুব দুর্বল এবং টেম্পোরারি, মানে তাৎক্ষণিক, না অবশ্যই নয়। আর চাইল্ডহুড ইজ ফিল্ড উইথ আনএক্সপেক্টেড ডেঞ্জার, মানে ছোটবেলাতে ডেঞ্জার আসবেই, এরকমও এইখানে স্টোরিতে কোনো রকম মানে পাওয়া যাচ্ছে না। অপশন উইল বি বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য কন্ট্রাস্ট বিটুইন সামার অন দ্য আইল্যান্ড অ্যান্ড উইন্টার অন দ্য মেনল্যান্ড সিম্বলাইজেস, বলছে এখানে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত, বৈপরীত্য, যেটা দেখে নাও একবার, অ্যান্সার করার চেষ্টা করো। কি 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 জিনিস আমাদের সিম্বলাইজ করছে? ফ্রিডম ভার্সেস কনফাইনমেন্ট, ফ্রিডম মানে স্বাধীনতা, আর কনফাইনমেন্ট মানে স্বাধীনতা কোথায় আছে, ওই আইল্যান্ডে আছে, কনফাইনমেন্ট মানে বন্দি জীবন কোথায় আছে, আমাদের মেনল্যান্ডে আছে। আচ্ছা, হ্যাপিনেস ভার্সেস লোনলিনেস, হ্যাপিনেস খুশি, আবার একাকিত্ব, এখানে খুশি আছে তোমার, ধরো এখানে মেনল্যান্ডে অনেক খেলাধুলা হচ্ছে, খুশি হচ্ছে, লোনলিনেস। আর অ্যাডভেঞ্চার ভার্সেস রুটিন, মেনল্যান্ডে রুটিন মেনে চলতে হয়, আর এতে তোমার অ্যাডভেঞ্চার আছে না, অল অফ দ্য অ্যাবভ, দেখে মনে হচ্ছে কি অল অফ দ্য অ্যাবভ, অ্যান্সার উইল বি অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবভ, সবকটাই কিন্তু এই সিম্বলাইজ করছে কন্ট্রাস্ট, মানে বিপরীত। ওকে, পরেরটি দেখো, দ্য স্টোরি এন্ডস উইথ দ্য লাইন, স্টোরিটা শেষ হয়েছে একটা লাইন দিয়ে, বাট দ্য বেস্ট অফ ইট অল ইট ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, বলছে স্টোরি এন্ডস লাইন হচ্ছে কি, আমাদের সব থেকে ভালো জিনিস হচ্ছে কি, যে আমাদের এখন রিলেশন আছে। এটা কি ধরনের টোন এখানে ক্রিয়েট করছে দেখো, গ্রেটফুল অ্যান্ড জয়াস, হচ্ছে সার্কাস্টিক অ্যান্ড বিটার, কনফিউশন, আনসার্টেন, কাম অ্যান্ড রিফ্লেক্টিভ। দেখো, সার্কাস্টিক মানে হচ্ছে একটু ব্যঙ্গ করা, এবং বিটার মানে তিক্ত, এরকম তো কোনো টোন পাওয়া যায়নি, খুব খুশি হয়েছে। কনফিউজড অ্যান্ড আনসার্টেন, কনফিউজ হয়েছে, আনসার্টেনটি কোনো ব্যাপার নেই, মানে যে কি হবে না হবে কিছু বুঝতেই পারছো না, এরকম তো কোনো ব্যাপার নেই। আর কাম, শান্ত ভাব, এবং রিফ্লেক্টিভ, এটা অতটা আসছে না। এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশন লাগতে পারে, গ্রেটফুল অ্যান্ড জয়াস, এখানে অবশ্যই গ্রেটফুল অ্যান্ড জয়াস হবে। ওকে, ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। দেখো, কোশ্চেনটা পড়ো, থিম জানতে চেয়েছে, বেস্ট স্টেট দ্য থিম অফ স্টোরি, কোনটা হচ্ছে সব থেকে ভালো থিম হবে? আশা করছি অ্যান্সার করেছো। দেখো এবার, চাইল্ডহুড ড্রিমস ক্যান লিড টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আইসোলেশন ব্রিংস ক্রিয়েটিভিটি অ্যান্ড উইজডম, সিম্পল ইনসিডেন্ট ক্যান চেঞ্জ লাইভস অ্যান্ড হিল ফ্যামিলিজ, না ফ্যামিলি টাইজ ওয়েকেন ওভার টাইম। দেখো, চাইল্ডহুড ড্রিমস ক্যান লিড টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, চাইল্ডহুডের ড্রিম যদি তোমার কিছু থাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে না। আইসোলেশন স্টোরির এই থিমটা নয় কিন্তু, ঠিক আছে, আইসোলেশন ব্রিংস ক্রিয়েটিভিটি অ্যান্ড উইজডম, তুমি যদি একাই থাকো তাহলে তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, উইজডম বাড়বে, এরকম কোনো থিম কিন্তু এখানে নেই। সিম্পল ইনসিডেন্ট ক্যান চেঞ্জ লাইভস অ্যান্ড হিল ফ্যামিলিজ, এইটা হচ্ছে এখানের মেন থিম, যে এখন ছোট ছোট একটা ঘটনাও কিন্তু, ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টস, কি বলছে, আমাদের ফ্যামিলি লাইফকে, মানে আমাদের চেঞ্জ করে দিতে পারে লাইফকে, এবং আমাদের ফ্যামিলিকে কিন্তু হিলও করে দিতে পারে। অ্যান্সার সি, অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, লেটস মুভ টু দ্য গ্রামার সেকশন। দেখো, গ্রামার সেকশনে কোশ্চেন আছে, প্রত্যেকটা টপিক থেকে আমার কিছু কিছু কোশ্চেন, দুটো তিনটে কোথাও চারটে এরকম করে কোশ্চেন নেওয়া হয়েছে, ঠিক আছে। সো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো, হি ড্যাশ হেয়ার সিন্স মর্নিং, আশা করছি তোমাদের অ্যান্সার করা হয়ে গেছে। দেখো, এখানে সিন্স আছে, সিন্স মর্নিং মানে কোনো কাজ সকাল থেকে চলছে, তো হুইচ টেন্স উইল বি ইউজড হেয়ার, এখানে
কোন টেন্সে ইউজ হবে তাহলে? এখানে হবে তোমার, দেখো, ওয়াজ ওয়েটিং। সিন্স মর্নিং থেকে ওয়াজ ওয়েটিং হবে না, তার কারণ হচ্ছে কি, কারণ সে সকাল থেকে অপেক্ষা করছে, সেই কাজটা এখনো চলছে। তো দিস টেন্স উইল বি ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, and here only option number B conveys that tense. Okay, so has been waiting will be the right answer. আশা করছি তোমরা সবাই করেছিলে, এটা খুব সহজ ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভ উই ড্যাশ আওয়ার ব্রেকফাস্ট। যতক্ষণে ট্রেনটা এলো আমরা আমাদের ব্রেকফাস্ট কি করেছিলাম? হ্যাভ ফিনিশড না হ্যাড ফিনিশড, ওয়ার ফিনিশিং না ফিনিশড, কোনটা হবে? দেখো, একটা জায়গায়, দুটো জায়গায় কি থাকে, আমাদের একটা জিনিস আমরা জানি যে যদি ধরো এরকম একটা ঘটনা ঘটছে, ধরো এটা হচ্ছে টাইম লাইন। ওকে, দিস ইজ, ধরো আমি ধরলাম এটা হচ্ছে 2023, এটা হচ্ছে ধরো 2024, অ্যান্ড দিস ইজ 2025। ওকে, সো নাও দিস টু বোথ আর ইন পাস্ট টেন্স। এই দুটো কিন্তু আমাদের কিসে আছে? পাস্ট টেন্সে আছে। কিন্তু সব থেকে বেশি পাস্ট কোনটাতে আছে? 2023, এটা হচ্ছে বেশি পাস্ট। এটাও পাস, এটাও পাস, এখানে তুলনায় দেখতে গেলে এটাও পাস, এটাও পাস, বাট কোন কাজটা বেশি আগে হবে? 2023 কাজটা। তো এইখানে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ করি, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। সো এখানে আমাদের কি বসাতে হবে? হ্যাড প্লাস V3 বসাতে হয়। আর এই জায়গাটাতে কি বসাতে হবে? আমাদের শুধু পাস্ট বসাতে হবে, পাস্ট ইনডেফিনাইট। তো এখানে শুধু V2 বসাতে হয়। অলরেডি দেখো, বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভ, দেখো এখানে অলরেডি V2 লেগে আছে। ওই যতক্ষণ পর্যন্ত ট্রেনটা আসবে ততক্ষণে আমরা ব্রেকফাস্ট কি করেছিলাম? শেষ করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম, তাহলে হ্যাভ ফিনিশ না হ্যাড ফিনিশ? অবভিয়াসলি অ্যান্সার উইল বি হ্যাড ফিনিশ। আমরা ট্রেনটা আসার আগেই কি করেছিলাম? আমাদের ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম বা করে নিয়েছিলাম। আশা করছি বুঝতে পেরেছো। অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি। যারা যারা ঠিক করেছিলে রাইট মনে নেবে। ওকে, নেক্সট দেখো, দ্য সান ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। দেখো আবার সেই একই ধরনের জিনিস, আমি একটু কঠিন দিকেই গিয়েছি কারণ এই জিনিসগুলো নিয়েই প্রবলেমটা হয়। ওই যে সান সেট হয়েছে, হ্যাজ সেট না হ্যাড সেট না ওয়াজ সেটিং, কি হবে? দেখো, আমরা রিচ করেছি, তার আগে, আমরা যতক্ষণে স্টেশনে গেছি তার আগে সূর্য ডুবে গেছে। এইবার কি হবে? তার আগে কাজটা হয়ে গেছে, অবভিয়াসলি অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, হ্যাড সেট। ওকে, নেক্সট দেখো, ইফ হি ড্যাশ হার্ডার হি উইল পাস। যদি সে হার্ডার, দেখো এই যে স্ট্রাকচারটা, দিস স্ট্রাকচার ইজ কল্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কন্ডিশনালের অনেক রুল আছে, তোমরা যদি বলো আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তার মধ্যে একটা রুল হচ্ছে কি, এই যে ইফ দেখছো, অর্থাৎ যদি এই ঘটনাটা হয় তবে এই ঘটনাটা ঘটবে। সো এক জায়গায় আমরা কিন্তু, এক জায়গায় আমাদের কি করতে হয়, এক জায়গায় করতে হয় আমাদের, ধরো ফার্স্ট যেখানে ইফ লাগানো থাকবে সেখানটাতে আমরা করবো কি, প্রেজেন্ট, অ্যান্ড বাকি জায়গাটাতে কি হবে? ফিউচার। এইটার একটা আমাদের গঠন হয়, ঠিক আছে, স্ট্রাকচার হয়। প্রেজেন্ট আর ফিউচার, অলরেডি দেখো উইল পাস ফিউচারে আছে, আর এখানে তাহলে কি বসা দরকার? প্রেজেন্ট। এবার হি, হি হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, অবভিয়াসলি ওয়ার্ক তাহলে বসবে না, ওয়ার্ক পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, বসবে না। হ্যাজ কি হয়ে যাচ্ছে? পাস্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট এখানে বসবে না। অ্যান্সার উইল বি ওয়ার্কস। ওকে, ইফ সি ওয়ার্কস হার্ডার সি উইল পাস। ওকে, আই উইশ আই ড্যাশ এ কার অফ মাই ওন। দেখো, আমি আশা করি যদি আমার একটা কি থাকতো? গাড়ি থাকতো আমার নিজের। দেখো আশা, আই উইশ, আই হ্যাভ হ্যাড না আই হ্যাভ হ্যাড না আই এম হ্যাভিং। দেখো, আই ওয়াজ হ্যাভিং হবে না, কারণ হ্যাভিং কার জন্য আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। হ্যাভিং আমরা ইউজ করতে পারি না, তার কারণ হচ্ছে হ্যাভিং আমার কোনো কনজামশনের ক্ষেত্রে হয়। এখানে গাড়িটা আমি কিন্তু খাচ্ছি না বা গাড়িটা খরচ করছি না, গাড়িটা আমার থাকার জন্য, তাহলে হবে না। আচ্ছা, হ্যাভ হ্যাড, দেখো এইখানে যে হ্যাডটা এটাও কনজামশনের জন্য বসছে, তাহলে এটাও হবে না। আচ্ছা, আই উইশ আই হ্যাভ এ কার, বলছে আমার আছে এই কারটা, তাহলে এরকম করে তো আছে বলা, প্রেজেন্টে বলার কোনো দরকার আছে? আমার, আমার আশা যদি আমার কাছে আছে এরকম বলবো? যদি থাকতো, তাহলে এখানে তো হ্যাভও হবে না, অ্যান্সার উইল বি হ্যাড। ওকে, অ্যান্সার উইল বি হ্যাড। ওকে, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 21, এটা জয়েনিং করবে, ঠিক আছে। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু প্লে। দেখো, জয়েনিং করো, আমি কোনো নির্দিষ্ট সেন্টেন্সে বলিনি, যে কোনো রকম জয়েনিং হতে পারে, বলো এবার কোনটা হবে? দেখো, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক সো হি ওয়েন্ট টু প্লে। আচ্ছা, ওয়েন্ট আউট টু প্লে, হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু প্লে,
না হি ওয়েন্ট আউট টু প্লে আফটার হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। দেখো এখানে কিন্তু অল অফ দিস হবে, কারণ প্রত্যেকটা সেন্টেন্সই ঠিক আছে। আমি যদি নির্দিষ্ট করে বলে দিতাম যে এই রকম সিম্পলেই করো, তাহলে অপশন নাম্বার 2 ঠিক হতো। কিন্তু এরকম আমি সিম্পল ভাবে কোনো কিছু বলি নেই, আফটার এখানেও দেখো 2 নম্বরটা হতে পারে, সিও হতে পারে। সো অ্যান্সার, অল দ্য অ্যান্সার উইল বি কারেক্ট। ওকে, যেহেতু আমি জয়েনিং করতে বলেছি। নেক্সট দেখো, সি ইজ ভেরি উইক, সি ক্যান নট ওয়ার্ক ফাস্ট। এইটা কিন্তু খুব ভালো করে করে রাখবে, কারণ কেন জানি না আমার মনে হচ্ছে এটা মাধ্যমিকে কিন্তু এরকম স্ট্রাকচার অনেকবারই কিন্তু রিপিট হয়েছে, হতেও পারে, ঠিক আছে। হয় ট্রান্সলেশন মানে জয়েনিং এ হতে পারে বা ট্রান্সফরমেশনে হতে পারে। দেখো সো দ্যাট দিয়ে জয়েন করতে হবে। সি ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়ার্ক ফাস্ট, না সি ইজ উইক সো সি ক্যান নট ওয়ার্ক ফাস্ট, না সো সি ইজ উইক অ্যান্ড ক্যান নট ওয়ার্ক ফাস্ট। দেখো এখানে সো দ্যাট দিয়ে করতে বলছে, এখানে কোনো কিছু করারই দরকার নেই। অ্যান্সার এ উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো হি মাস্ট ওয়ার্ক হার্ড, হি উইল নট সাকসিড আদারওয়াইজ। ইউজ আনলেস, আনলেস ব্যবহার করতে হবে, যদি না, ঠিক আছে। দেখো হি উইল সাকসিড আনলেস হি ওয়ার্ক হার্ড, না হি উইল নট সাকসিড আনলেস হি উইল ওয়ার্ক হার্ড, না আনলেস হি উইল ওয়ার্ক হার্ড হি উইল নট সাকসিড, না নান হবে না। এবার দেখো হি উইল সাকসিড, কারণ সে সাকসিড করবে আনলেস হি ওয়ার্ক হার্ড। যদি না সে যদি না সে কঠোর পরিশ্রম করে তাহলে সে পাস করবে, এরকম হয়? যদি না করে সে, এটা তো কোনো সেন্সই হচ্ছে না, হবে না। হি উইল নট সাকসিড আনলেস হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম না করে তাহলে সে সাকসিড হতে পারে না। আর আনলেস হি উইল ওয়ার্ক হার্ড, যদি সে আহ, কঠোর পরিশ্রম করবে না সে পাস করবে না, এরকম হবে না। এই জিনিসটা কিরকম হচ্ছে, এই জিনিসটা শুনতেও অতটা ভালো লাগছে না, তার সঙ্গে কি হচ্ছে আনলেস ইউ উইল ওয়ার্ক হার্ড, এখানে দেখো এখানে কি হচ্ছে উইল, এখানেও উইল। আমি একটু আগেই বললাম কি, যে এক জায়গায় প্রেজেন্ট এক জায়গায় পাস্ট হয়, যদি কন্ডিশনাল সেন্টেন্স বানানোর দরকার হয়, এক জায়গায় প্রেজেন্ট আর এক জায়গায় হয় ফিউচার। তো এরকম কোনো সেন্স এখানে আসছে না, এখানে এই জন্য এটা হবে না। আর এটা হি উইল নট সাকসিড, সে পাস করবে না বা সে সাকসেসফুল হবে না যদি না সে ওয়ার্ক হার্ড করে। অ্যান্সার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4, বিকজ দিয়ে যোগ করতে হবে। হি ওয়াজ টায়ার্ড, হি ওয়েন্ট টু বেড আর্লি। হি ওয়েন্ট টু বেড আর্লি বিকজ হি ওয়াজ টায়ার্ড, না হি ওয়াজ টায়ার্ড বিকজ হি ওয়েন্ট টু বেড আর্লি, না বিকজ হি ওয়েন্ট টু বেড আর্লি হি ওয়াজ টায়ার্ড, না নান, কোনটা হবে? দেখো বলেছে বিকজ ইউজ করতে হবে। হি ওয়েন্ট টু বেড আর্লি, সে তাড়াতাড়ি ঘুমোতে গেল কারণ সে টায়ার্ড ছিল, হতেও পারে। হি ওয়াজ টায়ার্ড, সে খুব টায়ার্ড ছিল, বিকজ সে ঘুমোতে গেল, যেহেতু ঘুমোতে গেল সেজন্য টায়ার্ড ছিল না, এরকম কোনো সেন্স হচ্ছে? তুমি ঘুমোতে গেলে কারণ তুমি টায়ার্ড ছিলে, নাকি তুমি টায়ার্ড ছিলে বলে তুমি ঘুমোতে গেলে, কোনটা? তুমি ঘুমোতে গেলে কারণ কি, হি ওয়াজ টায়ার্ড, সে টায়ার্ড হয়ে গেল কারণ সে বেডে চলে গেল। এই এই জিনিসটা মানে স্ট্রাকচারটা ঠিক আসছেই না, এটা হবে না। বিকজ হি ওয়েন্ট টু বেড আর্লি হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে ঘুমাতে গেল তাড়াতাড়ি তার জন্য সে টায়ার্ড আছে, না হি ওয়েন্ট টু বেড আর্লি বিকজ হি ওয়াজ টায়ার্ড। দিস উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভ আপ। এটা ফ্রেজাল ভাবে কোশ্চেন, গিভ আপ বলতে কোনটা বোঝা যাচ্ছে? স্টার্ট সামথিং, কন্টিনিউ ডুইং সামথিং, স্টপ ডুইং সামথিং, টেক কেয়ার অফ সামথিং। দেখো স্টার্ট সামথিং, কন্টিনিউ ডুইং সামথিং হবে না, এখানে হবে স্টপ ডুইং সামথিং। এইগুলোর প্রত্যেকটা ফ্রেজাল ভাব তোমরা আমাকে কমেন্টে বলবে, যে স্টার্ট সামথিং কোনো কিছু শুরু করা, ঠিক আছে, কন্টিনিউ ডুইং সামথিং কোনো কিছু করা, ঠিক আছে, ক্যারি অন, যাই হোক এরকম হবে, যেটা সেটা আমি বলেই ফেললাম, যেমন ক্যারি অন, কন্টিনিউ ডুইং সামথিং কোনো কিছু করা, ক্যারি অন বা গো অন, যাই হোক এগুলো হচ্ছে এটা বি নাম্বার। সেরকমই টেক কেয়ার অফ সামথিং কোনো কিছু দেখাশোনা করা, ঠিক আছে, এগুলা কিন্তু তোমরা বলবে আমাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে হ্যাঁ, তো স্টপ ডুইং সামথিং গিভ আপ। কারেক্ট ইউজ অফ ব্রিং আপ, ব্রিং আপের কারেক্ট ইউজ কি, কোথায় ব্যবহার করা হয়েছে বাস ঠিকঠাক করে অ্যান্সার করো। আশা করছি অ্যান্সার করেছো। সি ওয়াজ ব্রট আপ বাই হার গ্র্যান্ড মাদার, তাকে বড় করা হয়েছে তার গ্র্যান্ড মাদার দ্বারা। সি ব্রট আপ হার হার হ্যান্ড, ব্রট আপ হার হ্যান্ড, সে হাত, এরকম, যাই হোক কোনটা হবে বলো? না হি ব্রট আপ দ্য চেয়ার, না দ্য ব্রট আপ দ্য ওয়াল। কেউ ওয়ালটাকে কেউ বড় করে না, ব্রিং আপ মানে হচ্ছে কি লালন পালন করা। কেউ চেয়ারে লালন পালন করে বা ওয়ালে লালন পালন করে, নাকি ব্রট আপ হার হ্যান্ড, কেউ হাতের লালন পালন করে, করে না। সি ওয়াজ ব্রট আপ বাই হার গ্র্যান্ড মাদার, সে তার ঠাকুমার দ্বারা বা লালন পালন করা হয়েছে তাকে, সেটাই হচ্ছে মেন এখানে কোয়েশ্চেন অ্যান্সার। ওকে, আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি তার কারণ আমি চাইছি না যে ভিডিওটা খুব বড় হোক। ওকে, নেক্সট দেখো 27, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ড্যাশ দ্য লাইটস, টার্ন আপ, টার্ন ডাউন, টার্ন অফ, না টার্ন ওভার। আচ্ছা বলো, টার্ন আপ, টার্ন ডাউন, টার্ন অফ, না টার্ন ওভার, কোনটা হবে? আর তোমাদের কাজ হচ্ছে, বাকি যদি কেউ জেনে থাকো তো ভালো,
যদি না জানো তোমরা কিন্তু গুগলে এগুলো সার্চ করবে, অ্যান্সার হবে কিন্তু টার্ন অফ, আর বাকিগুলো কিন্তু তোমরা সার্চ করবে। টার্ন অফ মানে এখানে সুইচ অফ করা, ঠিক আছে, টার্ন অফ। অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, টার্ন অফ। ওকে, কোশ্চেন নাম্বার 8, লুক ইনটু। লুক ইনটুর ফ্রেজাল ভার্ব কি? ইনভেস্টিগেট, সি থ্রু, ওয়াচ কেয়ারফুলি না গ্ল্যান্স অ্যাট, কোনটা হবে? দেখো, আশা করছি এগুলো মুখস্থ করার জিনিস, ঠিক আছে। দেখো আমি বলে দিচ্ছি এটা অ্যান্সার, আশা করছি তোমরা করে নিয়েছো। হচ্ছে ইনভেস্টিগেট, লুক ইনটু, লুক ইনটু দ্য ম্যাটার, বলে না? সো অ্যান্সার উইল বি ইনভেস্টিগেট, অপশন নাম্বার এ। ওকে, অ্যান্সার নাম্বার সরি কোয়েশ্চেন নাম্বার 29, দে আর রিপেয়ারিং দ্য রোড। এটা চেঞ্জ করতে হবে ভয়েস। বলো, দে আর রিপেয়ারিং দ্য রোড, দ্য রোড রিপেয়ার্স, দ্য রোড ইজ রিপেয়ার্ড, না দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড, না দ্য রোড হ্যাজ বিন রিপেয়ার্ড। অবভিয়াসলি এখানে আইএনজি আছে, কন্টিনিউয়াস টেন্স, অবশ্যই বিং হবে, এক জায়গাতেই বিং আছে। অ্যান্সার নাম্বার সি। ওকে, নেক্সট দেখো, হু রোড দিস পোয়েম, চেঞ্জ দ্য ভয়েস। দেখো, হু থাকলে আমরা জানি বাই হোম দিয়ে হয়, এখানে হু প্রথম দিয়ে শুরু হয়েছে, দিস পোয়েম ওয়াজ বাই হোম, প্রথমে বাই নাই, তাই ঠিক আছে। দেখো, বাই হোম, বাই হোম, এবার ওয়াজ আছে, এখানে ইজ আছে, এখানে দেখো রোড আছে পাস্ট টেন্স, তো ওয়াজ হবে। অ্যান্সার অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, সি হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, ওই যে প্রজেক্টটা সে কমপ্লিট করেছে, চেঞ্জ দ্য ভয়েস, দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড বাই হার। দেখো আমরা কিভাবে তাড়াতাড়ি করবো, দেখো হ্যাজ আছে, কমপ্লিটেড আছে, তো হ্যাজ বিন হবে, ওয়াজ ইজ হবে না, ওয়াজ বা ইজ হবে না, তাহলে অপশন দুটো গেল, ঠিক আছে। হ্যাজ বিন এখানে আছে, এখানে হ্যাজ আছে শুধু, তো হ্যাজ কমপ্লিটেড তো হবে না, তো অপশন নাম্বার সি, দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো কত তাড়াতাড়ি অ্যান্সার করা যায়, যদিও আমি এ থেকে বলছি অপশন, তোমাদের তো অপশন আসবে না, বাট তোমাদেরকে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, ওপেন দ্য ডোর, চেঞ্জ দ্য ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ভয়েস চেঞ্জ করবো কিভাবে? দ্য ডোর ইজ ওপেন, দ্য লেট দ্য ডোর বি ওপেন, ডোর হ্যাজ বিন ওপেন, না ইউ আর ওপেন দ্য ডোর। দেখো এখানে কি হবে, লেট দ্য ডোর বি ওপেন, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। এটা জানো তোমরা, অলরেডি করেছো। এটাকে যদি অন্যরকম ভাবে করা হয়, ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর, এরকমও করা যেতে পারে। ওকে, নেক্সট দেখো, হি সেড আই এম ফিলিং টায়ার্ড টুডে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেড সবই সেড আছে, দ্যাট মিনস তোমরা বলবে যে এখানে সেট কেন করা হলো, টোল্ড কেন করা হলো না। কিছু কিছু ক্ষেত্রে যদি তুমি টোল্ড নাও করো চলে, ঠিক আছে, টোল্ড করাও কোনো ভুল হবে না এখানে। হি সেড দ্যাট হি ফেল টায়ার্ড দ্যাট ডে, না হি ওয়াজ ফিলিং টায়ার্ড। দেখো অ্যাম আছে, এখানে আমরা একটা ফর্মুলা জানি কি, এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাইরে পাস্ট আছে, সো এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হলে হবে অ্যামটা হয়ে যাবে ওয়াজ, তাহলে ওয়াজ এক জায়গাতেই আছে, এখানে দু জায়গাতে আছে, ঠিক আছে। এবার কন্টিনিউয়াস টেন্স হবে মানে এখানে আইএনজি থাকবে, এখানে টায়ার্ড আছে, তাহলে এটাও হবে না, আর এই দুটো তো হবেই না। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ ফিলিং টায়ার্ড দ্যাট ডে। ওকে, হি ওয়াজ ফিলিং টায়ার্ড দ্যাট ডে। ওকে, হ্যাঁ, সি সেড ক্যান ইউ হেল্প মি। দেখো এখানে সেড মানে কি, এখানে কোশ্চেন করা হয়েছে, এখানে আস্কড হবে, আস্ক তিন জায়গাতে আছে, টোল্ড আছে, এখানে বাদ দাও। আচ্ছা, ইফ, এখানে দেখো ক্যান, কোশ্চেন করার সময় কি করি, যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ইফ বা ওয়েদার ইউজ করি। সো দেখো এখানে ইফ একমাত্র কোথায় ব্যবহার হয়েছে, এখানেই ব্যবহার হয়েছে। সো দেখো ইফ আই ক্যানটা কি হয়ে যাবে, এখানে সাবজেক্টটা এখানে যাবে, সাবজেক্ট গেল আই, তারপরে ক্যানটা হয়ে যাবে কুড পাস্ট টেন্সে, তারপরে হেল্প থেকে হেল্পই থাকবে, যেহেতু মডেলের পরে ভি ওয়ান বসে, সেখানে ভি ওয়ান বসবে এবং হার। সো অ্যান্সার অপশন নাম্বার এ। ওকে, নেক্সট দেখো, দ্য টিচার সেড ডোন্ট মেক এ নয়েজ, ওই টিচার আমাদেরকে বললেন যে কি করো না, নয়েজ বা চিৎকার চেঁচামেচি করো না। দ্য টিচার টোল্ড নট টু মেক এ নয়েজ, দ্য টিচার আস্কড দেম নট টু মেক এ নয়েজ, না দ্য টিচার সেড দেম নট টু মেক এ নয়েজ, না টিচার টোল্ড দেম ডোন্ট মেক এ নয়েজ, কোনটা হবে? দেখো ডোন্ট আছে, এখানে বারণ করছে, এবং এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, হয় এখানে আস্কড বা অর্ডার্ড বা হতে পারে, এখানে দেখো অর্ডার তো নেই, তো টোল্ড হবে না। দেখো দেম নট টু মেক এ নয়েজ, না সেড দেম নট টু মেক এ নয়েজ, না টোল্ড দেম ডোন্ট মেক এ নয়েজ। ডোন্ট তো হবে না, নট টু থেকে হয়, নট টু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে টোল্ড আছে, এখানে আস্কড আছে, এখানে সেড আছে। এবার টোল্ড, দ্য টিচার টোল্ড নট টু মেক এ নয়েজ, না টিচার সেড দেম নট টু মেক এ নয়েজ, সেড টু দেম হয়, সেটের পর টু আছে, সেখানে টু নেই, তো টু নেই, তাহলে এটা ভুল আছে। আর এখানে আস্ক, এখানে দেখো টোল্ড আছে নট টু মেক এ নয়েজ, আর দেম আস্ক দেম নট টু মেক এ নয়েজ, অ্যান্সার অপশন বি হবে। তার কারণ হচ্ছে আস্কড কথাটা ইউজ হবে, ঠিক আছে, তার কারণ এখানে টোল্ড ইউজ করা যাবে না, হয় আস্কড কিংবা এখানে অর্ডার, আস্ক না করে যদি অর্ডার থাকতো, ঠিক আছে, বা অ্যাডভাইস, তাও চলতো। ওকে, নেক্সট দেখো, হি ইজ টু পুয়ার টু বাই এ কার, রিমুভ টু, টু উঠাতে হবে, কি হবে, হি ইজ ভেরি পুয়ার টু বাই এ কার, এই টি ডবল ওটো উঠাতে হবে না, হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই এ কার, হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান বাই এ কার, পুয়ার এনাফ টু বাই এ কার, পুয়ার এনাফ হবে না, হি ইজ পুয়ার
দ্যাট হি ক্যান নট বাই এ কার, সো দ্যাট দিয়ে চেঞ্জ হয় এটা, আমরা আগেই করলাম একটা উদাহরণ। সো হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই এ কার। ওকে, দেখো নেক্সট দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য স্টুডেন্টস র্যান আউট, নো সুনার দ্যান দিয়ে করতে হবে। নো সুনার ডিড দ্য বেল র্যাং রিং দ্যান দ্য স্টুডেন্টস র্যান আউট, না নো সুনার দ্য বেল র্যাং, দেখো নো সুনার হ্যাড দ্য বেল র্যাং, না নো সুনার, দেখো এবার বলো কোনটা হবে। নো সুনারের পরে কি লাগে, ইনভার্জন লাগে, সো অপশন নাম্বার এ ডিড হবে। দেখো ইনভার্জন আছে, ইনভার্জন কাকে বলে, এখানে হচ্ছে ডিড, ডিড দেখো আগে চলে গেছে, এখানে হ্যাড আছে, বাট হ্যাড দ্য বেল র্যাং, র্যাং হয় না, তার কারণ হচ্ছে এখানে আমার ভি3 দরকার, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমার এখানে ঠিক আছে, আর এখানে র্যাঙ্ক, ওকে, ডিড দ্য বেল র্যাঙ্ক দ্য স্টুডেন্টস র্যান আউট আছে, শোনার এই দেখো ডিড দ্য বেল রিং, আর এখানে দেখো ডিডের পর এখানে ভুলটাও দেখিয়ে দিই, না তোমরা বলবে এটা কি জন্য হলো, ডিড প্লাস এখানে দেখো এইটা আমার কি দরকার, ভি1 দরকার, সো রিং হওয়া দরকার ছিল, র্যাঙ্ক হবে না। ওকে, ওকে, হি ওয়ার্কস ভেরি হার্ড চেঞ্জ ইন্টু নেগেটিভ উইদাউট চেঞ্জিং ইজ মিনিং, মানে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, হি ওয়ার্কস হার্ড, হি ডাজ নট ওয়ার্ক ভেরি হার্ড, এটা তো মানেটাই চেঞ্জ হয়ে গেল, সে বলছে ওয়ার্ক হার্ড করে, এখানে ওয়ার্ক হার্ড করেই না, মানেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, হি হার্ডলি ওয়ার্ক, হার্ডলি কথাটা হচ্ছে কি আমাদের একটা অ্যাডভার্ব, এটার মানে হচ্ছে কাজই করে না, এরকম ব্যাপার, হার্ডলি কোনো কাজ করে, মানে হয়তো কোনো একবার খুব মন হলো তো দু এক সময় একবার কাজ করলো। হি ইজ নট লেজি, সে লেজি নয়, না হি ইজ নট আইডেল, না আইডেল নয়, কি হবে, হতে পারে লেজি আইডেল দুটোই অ্যান্সার হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা কি করব এখানে, আইডেলটা লেজি, লেজিটাও অলস, আইডেলটাও অলস, তো অ্যান্সার নম্বর ডি দেওয়াটাই বেটার হবে, নট আইডেল, আইডেল মানে হচ্ছে যে কোনো কাজ না করে বসে থাকে, আর লেজি মানে তো একদম সেই কুড়িয়া ভেঙে গেছে এরকম, আর এটা আইডেল মানে হচ্ছে অলসতাই, মানে এখানে তোমার কি বলে অবসর সময়টা ফালতু কাটাই, এরকম নয়, ও কাজ করে, ওয়ার্ক হার্ড। ওকে, কম্প্রিহেনশনটা একবার পড়বে। Ravi loved gardening more than everything. Every morning he watered the plants in his small backyard. One day he found dry plant that was almost dead. Instead of throwing it away, Ravi trimmed its branches and changed the soil and watered it daily. Week passed and tiny green leaves began to appear. The plant slowly came back to life. Ravi realized that patience and care could bring life even to something nearly lost. ওকে, আশা করছি মানে তোমরা বুঝে গেছো, কারণ মানে আমি বলবো না, অ্যান্সার করো। লেসন ডাজ রবি লার্ন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, কি শিখতে পেরেছিল, যে সাকসেস কাম ইজিলি, না পেশেন্স এন্ড কেয়ার রিসিভ দ্যাট সিমস লস্ট, না গার্ডেনিং ইজ ডিফিকাল্ট ওয়ার্ক, না অনলি স্ট্রং প্ল্যান্ট সার্ভাইভ, কি এক্সপিরিয়েন্স পেয়েছিল, যে সাকসেস কাম ইজিলি, খুব তাড়াতাড়ি সাকসেস চলে আসে, ঠিক আছে, না পেশেন্স এন্ড কেয়ার ক্যান রিভাইভ দ্যাট সিমস লস, যেটা আমাদের চলে গেছে সেটা আমরা পেশেন্স এবং আমাদের কেয়ার দিয়ে আমরা ই করতে পারি, না গার্ডেনিং ইজ ডিফিকাল্ট ওয়ার্ক, গার্ডেনিং খুব কঠিন, না অনলি স্ট্রং প্ল্যান্ট সার্ভাইভ, একমাত্র এখানে হবে কি পেশেন্স এবং কেয়ার, এটা ই করে, দেখো এখানে লেখা আছে রিয়েলাইজ দ্যাট পেশেন্স এন্ড কেয়ার কুড ব্রিং, পেশেন্স এন্ড কুড ব্রিং লাইফ ইভেন টু সামথিং নিয়ারলি লস্ট। Okay, B. Okay, দেখো. Which of the following best Ravi's character? Lazy and careless, curious and patient, caring and determined, না proud and selfish? কি হবে? Impatient তো নয়, impatient আছে, impatient নয়, এটা হবে না, careless নয়, এটা হবে না, selfish ও নয়, answer will be option number C, caring and determined. ওকে, এবার তোমাদের কাজ হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে বলা যে তোমরা 40-এর মধ্যে কত পেলে, কেউ লজ্জা করার কোনো ব্যাপার নেই, যে যত নাম্বারই পেয়েছো, কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমরা এইভাবে বুঝতে পারবে তোমরা কোন জায়গায় আছো এবং কিভাবে আরো তোমাদেরকে বাকিদের দেখে কিভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। সো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের নাম্বার কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ, উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, থ্যাংক ইউ।